এই সপ্তাহের মধ্যে বলা হবে, বললাম তো। না, এখন বলা যাচ্ছে না। আমাদের তার আগে কিছু আমাদের প্রথাগত কাজ আছে, এগুলো সম্পন্ন করি। আপনাদেরকে মনে হয় আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে দ্বিতীয় সপ্তাহে হবে, এই দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমরা করবো ইনশাল্লাহ। পার্সোনালাইজেশন রিলেটেড সেগুলোকে আজকে একটি কমিটি ফর্ম করে রেফার করে দেওয়া হয়েছে, এগুলো বিস্তারিত আলোচনা করার জন্য। আর জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত একটি সিদ্ধান্ত ছিল যে জাতীয় পরিচয়পত্র ইদানিং দেখা যাচ্ছে বয়স পরিবর্তনের প্রবণতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, এবং এটা সবসময় সৎ উদ্দেশ্য প্রণোদিত না। যেগুলো শুধুমাত্র ভুলজনিত কারণে বয়স সংশোধনের প্রয়োজন হবে সেগুলো আমরা মাঠ পর্যায়ে রাখছি, আর বাকি সব ধরনের বয়স সংশোধনী কেন্দ্রীয়ভাবে এটাকে ঘ ক্যাটাগরির মধ্যে নেওয়া হয়েছে, এবং ডিজিএনআইডি এগুলো সম্পাদন করবেন, আর যেগুলো সম্পাদনযোগ্য নয় তাৎক্ষণিকভাবে সেগুলোকে রিজেক্ট করে দিবেন। থ্যাংক ইউ। হুদা কমিশনের সময় রাতের ভোট হয়ে যাওয়ার যে এই যে প্রথা বা চল মানুষের মুখে মুখে যে ব্যবস্থাটা, এটা থেকে উত্তরণ ঘটানোর কারণেই আওয়াল কমিশন এসে ব্যালট পেপার সকালে নিয়ে যাওয়া, ভোটের দিন সকালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিলেন। আপনারা আবার আগের পদ্ধতিতেই ফেরত গেলেন যে ব্যালট পেপার আগের রাতেই। আমরা কনফিডেন্ট, আমরা ওইসব ঘটনার অবতারণা আর দেখব না। আমরা আমাদের কনফিডেন্সের জায়গাটাতে ফেরত যেতে চাই। আমাদের সকল সিস্টেম যাতে স্বাভাবিকভাবে কাজ করে সেখানে যেতে হবে। আমাদের যথাযথ সুপারভিশন থাকবে, এবং আমরা নজর রাখবো যাতে করে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে। আমরা বললাম তো, রিটার্নিং কর্মকর্তার ব্যাপারে কোনো আলোচনা আজকে হয় নাই। রিটার্নিং কর্মকর্তা সাধারণত আপনারা জানেন জেলা প্রশাসকরা হয়ে থাকেন, এর বাইরেও আমাদের কিছু প্রস্তাবনা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, যথাসময় জানতে পারবেন। সেটা হলো যে তফসিল ঘোষণার পরে একনেক থেকে কোনো প্রজেক্ট ওকে করা কোনো বিধান আপনারা রাখবেন কিনা? আমরা তো নিষেধ করে দিচ্ছি এখানে। যদি তবে কিছু রাষ্ট্রীয় জিনিস আছে যেগুলো এখানে কোনটা করা যায় না, অনুদান, আপনার বিভিন্ন ধরনের নতুন করে কোনো প্রকল্প গ্রহণ ইত্যাদি, যেগুলো চলমান প্রকল্প সেগুলো তো বাধাগ্রস্ত করার, বা পরিকল্পিত প্রকল্প সেগুলো নির্বাচন কমিশন বাধাগ্রস্ত করবে না। নতুন কোন প্রকল্প, জি। তবে আবারও খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু এই মুহূর্তে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে যেটার ক্যারেক্টার হচ্ছে নির্দলীয়। সুতরাং এখানে আমাদের নির্বাচন কমিশন তার জুরিসডিকশন ব্যবহার করবে, ডিসক্রিশনারি ব্যবহার করবে, কোন অবস্থাতে যেন চলমান উন্নয়ন কর্মকাণ্ড প্লাস আপনার পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড যেন ব্যাহত না হয়। উপদেষ্টা পরিষদের কোন সদস্য ওই পদে থেকে ইলেকশন করতে পারবেন কি? এটা সময়ে দেখতে পাবেন, এটা সম্ভবত সম্ভব নয়। এই সপ্তাহের মধ্যে বলা হবে, বললাম তো। না, এখন বলা যাচ্ছে না। আমাদের তার আগে কিছু আমাদের প্রথাগত কাজ আছে, এগুলো সম্পন্ন করি। আপনাদেরকে মনে হয় আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে দ্বিতীয় সপ্তাহে হবে, এই দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমরা করবো ইনশাল্লাহ। না, আমরা তো বাড়িয়েছি 7 দিন। 18 তারিখ পর্যন্ত ছিল, এটাকে বাড়িয়ে আমরা 25 তারিখ পর্যন্ত করেছি। আগে এলাকা ভিত্তিক করা ছিল, এটা আমরা পুরা বিশ্বে ওপেন করে দিয়েছি। সুতরাং পুরা বিশ্বে যে কোনো খান থেকে প্রবাসী বাংলাদেশি ভোটাররা আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। বললাম যে আগামী পরশুদিন থেকে, এবং যখন ব্যালট পাঠানো শুরু হবে তার 2-4 দিন পরে আপনাদেরকে ওখানে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমি বলতে পারছি না। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ, 8 তারিখ থেকে 15 তারিখ। জি, হতেই পারে। একজন করে শুনি। হ্যাঁ, এটার পক্ষে বিপক্ষে রাজনৈতিক দলগুলোর বক্তব্য আছে, এগুলো রাজনৈতিক বক্তব্য। নির্বাচন কমিশন তার স্বীয় বিবেচনায় যে আগের যে কমিটমেন্ট আছে এবং সরকারের যে পরিকল্পনা আছে সেই অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সভাতে বলি নাই এখনো। আমরা যেদিন তফসিল ঘোষণা করব সেদিন থেকে আমরা কার্যকরী ভূমিকা আপনারা দেখতে পাবেন। আমরা রাজনৈতিক তফসিল ঘোষণার পরে অপেক্ষা করেন। আমি তো আজকে বলেই দিলাম, প্রথমত হচ্ছে আমরা 48 ঘন্টা সময় দিব রাজনৈতিক দলগুলোকে সবকিছু সরানোর জন্য। তারপরে যদি না সরান, আচরণবিধির আওতায় যা যা করা দরকার তাই করা হবে। আমরা দুটোই বললাম যে যেখানে আমাদের ব্যাপারটা বোঝার চেষ্টা করেন।
আমাদের ফ্লোটা কোনখানে গিয়ে স্লো ডাউন হচ্ছে যেখানে সিলটা দেওয়া হচ্ছে সেইখানে। ওইখানে যেহেতু দুটো ব্যালটকে ম্যানেজ করতে হচ্ছে, কেউ কেউ যদি ব্যালটটা পড়ে আবার দেন, বিশেষ করে গণভোটের ব্যালট, তাহলে পারে তো ওই রুমটা যতক্ষণ পর্যন্ত ফাঁকা না হচ্ছে নেক্সট ভোটারটা যেতে পারছেন না। এই জন্য যাতে আরেকজন ভোটারও সাইমালটেনিয়াসলি ভোট দিতে পারেন, আমরা এই জন্য গোপন কক্ষ বাড়ানোর পক্ষে প্রথমে। তারপরেও আমাদের গ্রামাঞ্চলে অনেক প্রতিষ্ঠান আছে যেখানে দুটো ইভেন এই গোপন কক্ষ লাগানোর মতো জায়গা নাই, সেখানে আমাকে হয়তো একটা টেম্পোরারি বুথই করা লাগতে পারে। এটা এবং আমরা এটা কালকে জানিয়ে দিচ্ছি আমাদের সকল অফিসকে, তারা এটার অ্যাসেসমেন্ট করে চূড়ান্ত করে ফেলবে। স্যার, এটার সঙ্গে আমি একটু যুক্ত করি যে কয়েকটা দল আপনাদেরকে এসে দাবি জানিয়েছিল যে 14 দলের শরিক যারা, তারাও যাতে ভোটে অংশ নিতে না পারে, কিন্তু তারা এখনো নিবন্ধিত। এই বিষয়ে রাজনৈতিক বক্তব্যের ব্যাপারে আপনারা জানেন, ওই সময় তারা বলে গেছেন। আমাদের অবস্থান হচ্ছে আইন যাদেরকে পারমিট করবে তারা ভোটে অংশগ্রহণ করবেন, এবং আইন বলা আছে কারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন না।